হ্যালো এভরিওয়ান। সো অনেক দিন পর আজকে সানডেতে স্পেশাল ঘুরতে বেরোলাম বন্ধুর সাথে। শুধু বন্ধু না, এবং আমার ভাইয়ের সাথেও অনেক দিন পর বেরোলাম, এবং কোথায় যাচ্ছি আমরা সেটা দেখার জন্য লাস্ট অবধি থাকতে হবে ভিডিওতে। সো এখন হচ্ছে দক্ষিণেশ্বরের বীজের ওপর মাকে প্রণাম করি, আবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। এবং যেতে যেতে আর ওয়েদারটা এত সুন্দর, জাস্ট অসাধারণ, হেব্বি লাগছে রাস্তাটা। হাই রোডের ওপর দিয়ে যখন যাওয়াও হয় না, একটা আলাদাই একটা ফিলিংস থাকে। তার সাথে আমরা দেখছি জগন্নাথের রথ। এইখানে একটা কি মিস্টেক হয়েছে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে প্রণাম করছি জগন্নাথকে, কিন্তু এখানে চাপা দেওয়া আছে শুধু জগন্নাথে, ভেবেছিলাম রথটা আছে না, এখানে কিন্তু জগন্নাথ রয়েছে, দেখতে পাবে তোমরা। তো বলতে বলতেই আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে। সো সব থেকে ফেমাস ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে চলে এসেছি বিরিয়ানি খেতে। সো এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এখানে লাইন, মানে সেই কত দূর, মানে ব্যারাকপুর স্টেশন ফেলে রেখে প্রচুর লম্বা লাইন হয়েছিল। তো সেখান থেকে কভার করতে 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 আমরা অনেকটা দূর এগিয়ে আসি এবং ফাইনালি মুখটার কাছে যেতে পারি। এবং তারপর 1 ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর আমরা ঢুকছি ভেতরে খেতে ফাইনালি। তাও আবার এসে দেখছি এখানে আবার লাইন, 6 জনের লাইন আলাদা, 5 জনের লাইন আলাদা, আবার 9 জনেরও। এবার সো আমরা এখানে এখন বসে আছি, তারপর বিরিয়ানি তোলা দেখছিলাম, দেখে আবার আমাদের ভেতরে হলো। সো টেবিল পেয়ে গেছি আমরা। এবার আমরা হচ্ছে অর্ডার দেবো বলে একটু মেনু কার্ডটা ঘেঁটে রেটে নিয়ে অর্ডার দেওয়ার পর, এই যে দাদা বৌদি কতদিনের হয়ে গেছে জানো তোমরা কি? এটা কবে ওপেন হয়েছিল? 1963 সালে। তাহলে ভাবো কত দিনকার পুরনো। হ্যাঁ, কোয়ালিটি দিক থেকে বেস্ট, কোয়ান্টিটির দিক থেকেও বেস্ট। দাম নিক, কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আছে। আমরা একটা বিরিয়ানি, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, মিক্স ফ্রায়েড রাইসটা নিয়েছিলাম। তো আমরা জমজমাটভাবে খেলাম। কেমন লাগছে? আর আমার ভাইয়েরও এখানে বিরিয়ানিটা ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে ও বলছিল। সো বিরিয়ানি ছাড়াও এখানে কিছুই তাকাইনি। আর এখানে দেখতে পাচ্ছ লেগ পিসটা জাস্ট কত সুন্দর। আর আমার ভাই এখান থেকে স্যালাড থেকে খুঁজে বার করেছে একটা। আর আমাদের এখানে বিল হয়ে গেছে, বুঝতেই পারছো কী খেলাম তার নেই ঠিক, এখানে 1200 টাকা মতন বিল। সো তারপর এখন আমরা আবার রওনা দিয়েছি এখান থেকে এই ইকো পার্কে যাব তার জন্য। সো তো এফুর থেকে অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল না, একটু আমার ভাইয়ের ইচ্ছা ছিল। সো আমরা বেরিয়ে পড়েছি, ইকো পার্কের দিকে যাচ্ছি। আর এখানেই সেই টুইস্ট, এখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম তিনজনই এখানে বিরাজমান রথে। অধরবানা হচ্ছিল, তো আমরা দেখে প্রণাম করে এখন গুলি সোডা খাবে। তো গুলি সোডা এখন খাচ্ছে, এটা ইউনিক একটা দেখলাম। সো এটা বেশ ভালো লাগলো, বাট আমার ভালো লাগেনি, আমি তো থামস আপই বেস্ট। তো আমি থামস আপ খেলাম। এবার খেয়ে দিয়ে এখন আমরা তাজমহল, লালকেল্লা এইগুলো সব দেখতে দেখতে আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। সো এখানে আমরা একটুখানি বসলাম, ফটো তুললাম, আইসক্রিম খাওয়া হলো। দেন এখন আমরা বাড়ির দিকে তারপর আমরা রওনা দেবো। অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো, রাত বলতে 7:30-8টা বাজতে চলেছিল তখনই। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই।